2025 সালের এসএসসি পরীক্ষার্থীরা আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি বাংলাদেশ শিক্ষা বার্তার নতুন একটি ভিডিওতে। তোমাদের 2025 সালের এবার এসএসসির রেজাল্ট সম্পূর্ণ নতুন নিয়মে প্রকাশিত হবে। তো তোমরা শিক্ষার্থীরা কয়টার সময় কিভাবে তোমরা রেজাল্টটি বের করে নিতে পারবা সেটি আজকের এই ভিডিওতে তোমাদের দেখিয়ে দিব। পাশাপাশি তোমরা যারা শিক্ষার্থীরা রেজাল্ট খারাপ হবে, যাদের তোমাদের রেজাল্ট ফেল চলে আসবে, 2-1 নম্বরের জন্য অনেকে ফেল করবে, 2-1 নম্বরের জন্য অনেকের জিপিএ 5 আসবে না, তাদের করণীয় কি, তারা কিভাবে রেজাল্ট পরিবর্তন করতে পারবে সেই বিষয়টিও আজকের এই ভিডিওতে তোমাদের মাঝে উপস্থাপন করব। এবং পাশাপাশি তোমরা যারা শিক্ষার্থীরা রয়েছ, তোমাদের আসলে রেজাল্ট কয়টার সময় দিবে, বা তোমরা যারা রেজাল্ট বের করতে পারবে না, যাদের সমস্যা হবে, তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবা কমেন্টের মাধ্যমে। তো তোমাদের সমস্যার সমাধান করার চেষ্টা করব। এবং তোমরা শিক্ষার্থীরা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে রাখো, যাতে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথেই সেটি তোমাদের নোটিফিকেশনে চলে যায় এবং তোমরা সাথে সাথে দেখে নিতে পারো। তো দেখো, তোমাদের ঢাকা শিক্ষা বোর্ডের যে ওয়েবসাইট রয়েছে, আমরা দেখতে পাচ্ছ ঢাকা শিক্ষার ওয়েবসাইটে রয়েছি, এখানে একটি নোটিশ প্রকাশ করেছে 2025 সালের এসএসসি পরীক্ষার ফলাফল প্রসঙ্গে। তো এই নোটিশে উল্লেখ করে দিয়েছে যে আসলে তোমাদের রেজাল্টটা তোমরা তোমাদের হাতে থাকা মোবাইল ফোনের মাধ্যমে কখন দেখতে পারবা। তো দেখো, এখানে তোমাদের তারা বলে দিয়েছে যে উপর্যুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো যাচ্ছে আগামী 10 জুলাই 2025 তারিখ দুপুর 2টায় এসএসসি পরীক্ষা 2025 এর ফলাফল স্ব স্ব প্রতিষ্ঠান থেকে এবং অনলাইনে একযোগে প্রকাশিত হবে। তো তোমরা তো বুঝতে পারছো, তাহলে তোমাদের 2টার সময় কিন্তু এবার রেজাল্ট প্রকাশিত হবে। অন্যান্য বছর কিন্তু তোমাদের আনুষ্ঠানিকভাবে সকাল 10টা বা 10:30টার দিকে প্রকাশ করা হয় এবং দুপুর 12টার দিকে অনলাইনে প্রকাশ করা হয়। কিন্তু এবার কোনো আনুষ্ঠানিকতা নেই, এবার কিন্তু সরাসরি স্ব স্ব বোর্ড থেকে কিন্তু রেজাল্ট প্রকাশিত হবে দুপুর 2টার সময়। তো এবারে পদ্ধতিটা অন্যরকম। তো অন্যবার প্রধানমন্ত্রী যেহেতু রেজাল্ট প্রকাশ করে থাকেন, এবার শিক্ষা উপদেষ্টা রেজাল্ট প্রকাশ করবেন কিনা সেটা নিয়ে সন্দেহ রয়েছে, কারণ এই ব্যাপারে কোনো তথ্য এখন পর্যন্ত জানা যায়নি। তো যাই হোক, তোমরা শিক্ষার্থীরা কিভাবে রেজাল্ট বের করবা সেটিও কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। তো তোমাদের সরাসরি দেখিয়ে দিচ্ছি যে তোমরা কিভাবে রেজাল্টটি বের করে নিতে পারো। তো দেখো, তোমরা অবশ্যই গুগলে গিয়ে সার্চ করবা। কি লিখে সার্চ করবা? যে এসএসসি রেজাল্ট 2025। এটা লিখে সার্চ করার পর এই যে দেখতে পাচ্ছ প্রথমে একটি ওয়েবসাইট এসেছে, এডুকেশন বোর্ড বাংলাদেশ। এখানে দেখতে পাচ্ছ www.educationboardresult.gov.bd। এটা লিখে তোমরা সার্চ করতে পারো। তো এটা লিখে সার্চ করার পর তো এই পেজটাতে তোমরা ক্লিক করে দিবা। এখানে ক্লিক করলে তোমরা দেখবা যে একটি নতুন পেজ ওপেন হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ এই যে রেজাল্টের যে পেজটা রয়েছে এটা ওপেন হয়ে গেছে। এখন এখান থেকে তোমরা কিভাবে রেজাল্টটি বের করে নিবা সেই সিস্টেমটি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো দেখো, প্রথমে এখানে তোমাদের রয়েছে কি এক্সামিনেশন। তো এক্সামিনেশনে দেখতে পাচ্ছ এখানে তোমাদের ড্রপ ডাউন যে বাটন রয়েছে, এখানে তোমরা যদি ক্লিক করো তাহলে দেখতে পাচ্ছ এখানে তোমাদের সমস্ত কিছু দেওয়া আছে। তো তোমাদের এই যে এসএসসি দাখিল, এসএসসি ভোকেশনাল, তারপরে এসএসসি দাখিল, তোমরা যেটা তোমার যেখান থেকে তোমরা পরীক্ষা দিচ্ছ সেটা তোমরা দিবা। তো তোমরা যারা এসএসসি থেকে তোমরা যারা পরীক্ষা দিচ্ছ, তো তোমাদের এই যেটা আছে এটাই থাকবে। তোমরা জেনারেল থেকে যারা দিচ্ছ, দাখিল থেকে যারা দিচ্ছ তাদেরও এটা রাখলেও চলবে। তারপরে দেখো, তারপরে তোমাদের এই যে এসএসসি ভোকেশনাল, তোমরা যারা ভোকেশনাল থেকে পরীক্ষা দিচ্ছ তাদের তোমাদের এই যে এসএসসি ভোকেশনাল এটা সিলেক্ট করে নিবা। তো তোমরা যারা জেনারেল থেকে অবশ্যই তোমাদের এটা সিলেক্ট রাখতে হবে। তারপরে দেখো ইয়ার, তো ইয়ার তোমাদের অবশ্যই 25 দিতে হবে, কারণ তোমরা 2025-এর পরীক্ষার্থী। তারপরে দেখো এখানে শিক্ষা বোর্ড, এখানে কয়টি শিক্ষা বোর্ড রয়েছে মোট? এখানে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7 8 9 10 11 12টা শিক্ষা বোর্ড রয়েছে। তো তুমি যে শিক্ষা বোর্ড থেকে পরীক্ষা দিয়েছো সেটা তুমি সিলেক্ট করে নিবা। এখানে প্রথমে বরিশাল রয়েছে, চট্টগ্রাম রয়েছে। তো তুমি যদি ঢাকা শিক্ষা বোর্ড থেকে পরীক্ষা দিয়ে থাকো ঢাকা সিলেক্ট করবা, যদি বরিশাল থেকে করে থাকো বরিশাল সিলেক্ট করবা, যদি ময়মনসিংহ থেকে করে থাকো ময়মনসিংহ সিলেক্ট করবা, যদি মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে করে থাকো তাহলে মাদ্রাসা শিক্ষা বোর্ড এটা সিলেক্ট করবা। আর যদি টেকনিক্যাল বা কারিগরি শিক্ষা বোর্ড থেকে তোমরা সিলেক্ট করে থাকো তাহলে তোমরা এটা সিলেক্ট করবা। তো এইভাবে তোমাদের এখানে যে কটি শিক্ষা বোর্ড রয়েছে নিজের যেটা যেখান থেকে তোমরা পরীক্ষা দিয়েছো সেটা সিলেক্ট করে নিবা। তারপরে তোমাদের এখানে রোল নাম্বার যে কোনো একটা তুমি বসিয়ে দিতে পারো। তারপর রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার তোমার যে কোনো একটা বলতে তোমাদের প্রবেশপত্র যেটা রয়েছে সেটাই তোমরা বসিয়ে দিবা, যার যারটা। তারপর রেজিস্ট্রেশন নাম্বারও তোমরা প্রবেশপত্র দেখে তারপর তোমরা বসিয়ে দিবা। তারপরে দেখো এখানে 5+1 সমান কত হয়? 6 হয়। তো তোমাদের এখানে অবশ্যই 6 দিতে হবে। এবং তোমার যদি এখানে অন্য সংখ্যা থাকে, যেমন ধরো 6+2 থাকলো, তাহলে তোমাদের এখানে 8 বসাতে হবে যোগফল। তারপরে দেখতে পাচ্ছ তোমাদের এখানে যে সাবমিট বাটন রয়েছে, এই সাবমিট বাটনে ক্লিক করলেই তোমাদের রেজাল্টটি চলে আসবে। তো রেজাল্টটি তোমাদের কিভাবে চলে আসবে সেটি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো রেজাল্টটি তোমাদের এরকম ভাবে চলে আসবে।
এই যে তোমরা মার্কশিটটা দেখতে পাচ্ছ অনলাইনে, এই মার্কশিট আকারে কিন্তু তোমাদের রেজাল্টটা চলে আসবে ঠিক এই যে এইভাবে। তো তোমাদের দেখিয়ে দিচ্ছি ওপেন করে। তো দেখতে পাচ্ছ এখানে তো প্রথমে তোমাদের অ্যাড্রেস থাকবে, তারপরে তোমাদের কোন সাবজেক্টে কি মার্ক তোমরা পেয়েছো, এ প্লাস পেয়েছো না এ মাইনাস পেয়েছো, এটা কিন্তু তোমাদের দেওয়া থাকবে। ঠিক এই একই সিস্টেমে তোমাদের রেজাল্টটা চলে আসবে, এবং রেজাল্টটা তোমরা কিভাবে বের করতে পারবে সেটা তো তোমাদের দেখিয়ে দিলাম। এখন বিষয় হচ্ছে যে তোমাদের রেজাল্ট বের হওয়ার পর তোমাদের যাদের রেজাল্ট খারাপ হবে বা 2-1 নাম্বারের জন্য তোমরা যারা পাস করতে পারবা না, বা 2-1 নাম্বারের জন্য তোমাদের যাদের জিপিএ 5 আসবে না, তাদের রেজাল্ট পরিবর্তনের কোনো সিস্টেম আছে কিনা, এবং থাকলে সেটি কি উপায়ে পরিবর্তন করা যায় সেই বিষয়টি তোমাদের বলছি। যে হ্যাঁ, তোমাদের রেজাল্ট প্রকাশের পর শিক্ষা বোর্ডের সকল শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে একটি নোটিশ প্রকাশিত হবে, সেটা তোমাদের রেজাল্ট পরিবর্তন প্রসঙ্গে। সেটা হচ্ছে বোর্ড চ্যালেঞ্জ। আর বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমেই কিন্তু তোমাদের শুধুমাত্র রেজাল্ট পরিবর্তন করা সম্ভব। আর একটা পদ্ধতির কথা তোমরা শুনতে পারবা, এটা নিয়ে তোমাদের সাথে যোগাযোগ করা হবে। বিভিন্ন প্রকার প্রতারক চক্র রয়েছে, তারা কিন্তু তোমাদের কাছে টাকা চাবে যে আমি শিক্ষা বোর্ডে চাকরি করি, বা শিক্ষা বোর্ডে আমার পরিচিত লোক আছে চাকরি করে, তোমার রেজাল্ট ফেল এসেছে, তুমি আমাকে এত টাকা দাও, তোমার রেজাল্টটা পরিবর্তন করে দিবে। এরকম তোমাদের লোভনীয় অফার দিয়ে তোমাদের কাছ থেকে কিন্তু টাকা হাতিয়ে নিয়ে তারপরে তোমাদের মেসেঞ্জারে ব্লক করে দিবে, বা ফোন নাম্বারে যোগাযোগ করলে তোমাদের ফোন নাম্বার ব্ল্যাকলিস্টে রেখে দিবে। এইভাবে কিন্তু তোমাদের সাথে যোগাযোগ করবে না। প্রত্যেক বছর অসংখ্য শিক্ষার্থীরা এইভাবে টাকা দিয়ে প্রতারিত হয়। তো তোমাদের বলে নিচ্ছি, তোমরা এইসব প্রতারক চক্র থেকে অবশ্যই দূরে থাকবা, এবং তোমাদের যদি এরকমভাবে কেউ বলে থাকে তাহলে এটা সম্পূর্ণ ভুয়া, এবং তোমাদের কাছ থেকে টাকা নিয়ে নিবে এবং তোমাদের সাথে যোগাযোগ টাকা নিয়ে বন্ধ করে দিবে, এটা তোমরা নিশ্চিত থাকো। কাজে এই ব্যাপারে তোমরা সকলেই সচেতন থাকবা। এবং তোমাদের বোর্ড চ্যালেঞ্জের যে কথাটি বলছে, রেজাল্ট পরিবর্তনের একমাত্র সিস্টেম হচ্ছে বোর্ড চ্যালেঞ্জ। তোমাদের যাদের সন্দেহ রয়েছে যে তোমরা ফেল করেছো কিন্তু তোমাদের ফেল না, তোমাদের পাস চলে আসবে, বা 1 নাম্বারের জন্য তোমাদের ফেল চলে আসছে, সেক্ষেত্রে তোমরা কি করবা? সেক্ষেত্রে তোমাদের বোর্ড চ্যালেঞ্জ অবশ্যই তোমরা করবা। এবং তোমাদের যাদের 2-1 নাম্বারের জন্য এ প্লাস আসে নাই, তারাও বোর্ড চ্যালেঞ্জ করবা। এবং তোমাদের যাদের রেজাল্ট স্বভাবতই খারাপ হয়েছে, বা তোমাদের পরীক্ষায় তোমরা ভালো দেও নাই, রেজাল্ট ভালো হওয়ার কথাই না, তারা কোনোভাবে বোর্ড চ্যালেঞ্জ করবা না, কারণ এই বোর্ড চ্যালেঞ্জ করলে তোমাদের টাকা নষ্ট ছাড়া আর কিছু না। কারণ যাদের এরকম সন্দেহ রয়েছে কি পাস করবা কিন্তু ফেল করে গেছো, এবং জিপি 5 পাবা কিন্তু দুর্ভাগ্যক্রমে 2-1 নাম্বারের জন্য পাওনি, বোর্ড চ্যালেঞ্জ শুধুমাত্র তাদের জন্যই। তো তোমরা যারা শিক্ষার্থীরা রয়েছে, বোর্ড চ্যালেঞ্জের জন্য তোমাদের প্রত্যেকটা শিক্ষার্থীকে প্রত্যেকটা সাবজেক্টে তোমাদের 150 টাকা করে দিতে হবে। 2টা সাবজেক্ট হলে তোমাদের 300 টাকা, 3টা সাবজেক্ট হলে 450 টাকা। এইভাবে তোমাদের প্রত্যেকটা সাবজেক্টে 150 টাকা করে দিতে হবে। তারপরে তোমাদের বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে কিন্তু অসংখ্য শিক্ষার্থী প্রত্যেক বছর রেজাল্ট পরিবর্তিত হয়। যারা ফেল করে তারা পাস করে যায়, যারা জিপিএ 5 পায় না তারা জিপিএ 5 পেয়ে যায়। হাজার হাজার শিক্ষার্থীর কিন্তু রেজাল্ট পরিবর্তন হয়। তো তোমাদের যাদের রেজাল্ট তোমাদের পাস করার সম্ভাবনা রয়েছে বা জিপিএ 5 পাওয়ার সম্ভাবনা রয়েছে, শুধুমাত্র তারাই কিন্তু বোর্ড চ্যালেঞ্জ করবা। এবং বোর্ড চ্যালেঞ্জের যে সিস্টেমটি সেটি তোমাদের কালকে রেজাল্ট প্রকাশের পর অবশ্যই তোমাদের দেখিয়ে দিব যে তোমরা কিভাবে আসলে বোর্ড চ্যালেঞ্জটা করতে পারো। ধন্যবাদ সকলকে পুরো ভিডিওটি দেখার জন্য।